সকাল সকাল আমি এসেছি রান্নাঘরে রুটি বানাতে, এই যে আমার ছেলে রুটি বানিয়ে দিচ্ছে। আমার আর খাটনিই হবে না, সব রুটিও বানিয়ে দেবে, তাই তো? দেবে তো? সকাল সকাল রুটি বানাতে শুরু করে দিয়েছে। হয়ে গেছে, দেখাও। খুব সুন্দর হয়েছে, এত বড় রুটি হয়েছে। হয়নি? হ্যাঁ, এখন অনেক কাজ আছে। সত্যি পারো তুমি? দেখো, আমি এসেছিলাম সকাল সকাল রুটি বানাতে, তো দেখছোই আমার আমার আজকে থেকে আর কাজ করতে হবে না। আমাদের বাড়ি একজন এসেছেন কাজের মেশো, উনি সব কাজ করে দেবেন, তাই আমাকে কথা দিয়েছেন। তার জন্য আমি একটু রেস্ট পাবো এখন আপাতত। তো দেখো গাইস, তোমরা আশা করছি সবাই ভালো আছো। তো দেখতে থাকো আমাদের এই মা ছেলের ভিডিওগুলো, আশা করছি খুব ভালো লাগবে। তো দেখো, আমি সকালবেলা উঠেছি, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। আজকে জানো তো একটু লেট করে ঘুম থেকে উঠেছি, কারণ মা বাড়ি নেই। আমি ভাবছিলাম যে লেট করেই উঠি, তো প্রায় আমি কটা 9:10-15 নাগাদ উঠেছি। উঠে তো এত সময় হয়ে গেছে কি বলবো। তো তারপর উঠে একটু ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে তিশানের পাপা অফিস যাবে, তার জন্য আমি তাড়াতাড়ি করে রুটি বানাতে আসলাম। তো এসে তো এই কাণ্ড, রান্নাঘরে দেখছোই আমার ছেলে রুটি করে দিচ্ছে, তিশানের পাপা এই রুটিগুলো খেয়ে তারপর অফিস যাবে। তো কি বলবো আর, তো ঝটপট করে আমি 2টো রুটি বানিয়ে দিলাম, তারপরে ওকে দিয়ে দিয়েছি, ও বাকিটা করছে। আমাদের বাড়ি একটা কাজের মাসি এসেছে। না না না, মাসি না, তুমি তো মেসো, তুমি কাজের মেসো। রুটি বানাচ্ছে সকাল সকাল। হ্যাঁ হয় তো, রুটি তো খেতে হয়। ঠিক আছে, তুমি রুটিটা করো। এখনো হচ্ছে না তো রুটিটা। জানো তো, দেখতে দেখতে সেই ছোট্ট ছেলেটা এখন অনেক বড় হয়ে যাচ্ছে, কারণ মানে আমার ছেলে এখন একা একা একটু একটু করে বড় হতে শিখছে। একা একা টয়লেট করতে শিখে গেছে। তো তারপর একা একা টুকটাক করে খেতে চাই, কিন্তু আমি ঠিক করে খেতে দিই না, কারণ আমি খাইয়ে দিই এখনও। কারণ আমি যদি একা একা ছেলেকে খেতে দিই, তাহলে তো ছেলে বড় হয়ে যাবে, আমি আর কোনো সুযোগই পাবো না ওকে খাওয়ানোর, কিছু করার। তো একটু একটু করে যত দিন যাবে ততই তো ছেলে বড় হতে থাকবে। তো এখন দেখো, মোটামুটি একটুখানি লেবু ওকে খোসাটা ছাড়িয়ে দিলেও নিজে নিজেই খেয়ে নিতে পারে। গোটা খাক আর ওই নিজে নিজে ওই একটুখানি হাত দিয়ে চেপে চেপে রস বার করছে, জুস বার করে এটাই খাচ্ছে। এটাই অনেক আমার কাছে। তো ভগবানের কাছে মানে আশীর্বাদ চাই যেন আমার ছেলে ভালো থাকে, সুস্থ থাকে, আর ও যেন ভালো একটা মানুষ হতে পারে। গড, তুমি আমার ছেলেকে এই আশীর্বাদ করো যেন আমার ছেলে মানুষের মতো মানুষ হতে পারে, মানে যেন নিজের যতটুকু আছে সবটা দিয়ে লোককে সেবা করতে পারে, এটাই যেন হয়। তুমি এটাই দেখো। তো তারপর দেখো, আমি আজকে বললাম যে যেহেতু লেট করে উঠেছি, তৃষানের পাপাকে একটু রুটি বানিয়ে দিলাম, আর ডিমের অমলেট করে দিলাম, ও খেয়ে বেরিয়ে গেল। আর রাতে একটু তরকারি ছিল, সেটা আমি গরম করে দিয়ে দিলাম। আর তারপর আমি একটু লেট করে দেখো এদিকে বিনস, গাজর আর ক্যাপসিকাম দিয়ে একটা ভাজা করে নিচ্ছি। আর একটু লাউয়ের খোসা দিয়েছিলাম এর মধ্যে। জানো তো, লাউয়ের খোসাগুলো না আমি যত্ন করে রেখে দিই, আমার খুব ভালো লাগে আলু দিয়ে ভাজা করতে। আলু আর লাউয়ের খোসা দিয়ে ভাবলাম ভাজা খাবো, তো তারপর ভাবলাম কি না, আলু দেবো না, বিনস গাজরের মধ্যেই দিয়ে দিই। তারপর এদিকে দেখো, একদমই খেতে ইচ্ছা করছিল না রিস, তার জন্য আমি একটুখানি আদা জিরে দিয়ে একদম প্লেন করে সয়াবিনটা করলাম। তো তারপর দেখো, এই যে বাবান এসে দুষ্টুমি করতে শুরু করেছে, এটা নিচ্ছে ওটা নিচ্ছে, এটা ফেলছে। আর হ্যাঁ, জানো তো, ওকে আমি একটা ভালো শিক্ষা দেওয়ার চেষ্টা করছি যে বাবান, তুমি যাই খাবে না কেন, যে কোনো প্যাকেট না এনে ডাস্টবিনে ফেলবে। তো মাঝে মাঝে যখন ছেলের মনে থাকে তখন ফেলে। ওই দেখুন না, একটু আগে এসেছিলো লেবুর খোসা ফেলতে আর লেবুর ওই দানাগুলো ফেলতে। তো তারপর কি বলবো, ও খেয়ালখুশি, কোনো সময় ভালো করে ফেলে, ভালো মনে শোনে, কোনো সময় শোনে, কোনো সময় শোনে না, এই হচ্ছে কাণ্ড ছেলের। তো তারপর সন্ধ্যাবেলায় ভাবলাম যে কী করি। তারপর আমার হঠাৎ করে মনে হলো যে হ্যাঁ, মানে আমার বর তো চলেই আসবে একটু পরে, তৃষানের পাপা চলেই আসবে। তো একটুখানি চাউমিন করা যাক, টিফিন খেয়ে নেবে। তাই ঘরে যেটুখানি চাউমিন ছিল সেইটুকু করে দিচ্ছিলাম বিনস গাজর দিয়ে, আর
একটা ডিম দিয়ে করে দিলাম। তো তারপর আমরা তিনজনে একসঙ্গে খাবো। তো দেখো এইদিকে চাউমিনটাও সেদ্ধ করে নিয়েছি, এদিকে বিনস গাজর সব কেটে নিয়েছি, আর একটু ভাবছি আলু দেবো, আলুটাও কেটে নিয়েছি। আর হ্যাঁ জানো তো আমার এত ঠান্ডা লাগছে কি বলবো, ঠান্ডাতে আমি জড়সড় হয়ে যাচ্ছি। তার জন্য আমি একটুখানি চাদরটা গায়ে দিয়ে নিয়েছি। এদিকে আমার ছেলে পাতলা একটা গেঞ্জি পরেই কাটিয়ে দিচ্ছে, ওর অতটা শীত টিত লাগে না, তো ওর একটু বেশি গরম লাগে। তারপর দেখো এই যে বাটি বাজাচ্ছে, এই করছে সেই করছে। তারপর জানো তো ছেলেটা হঠাৎ করেই দেখলাম আজকে সকালে একটু আপেল খেয়েছিল, আপেল পুরো বেসিনের সামনে গড়গড় করে সকাল থেকে যা খেয়েছে সবটা বমি করে তুলে দিল। আমার এতটা খারাপ লাগছিল, তারপরে ভাবলাম যে ওকে চাউমিনটা দেবো না, কিন্তু আবার ভাবলাম যে না, বমি করে তো সব বের করে দিয়েছে, তাহলে আমি একটু চাউমিন দিই ওকে। তাই একটু চাউমিন খাচ্ছে। আর দেখো এটা আমার প্লেট, এটা ওর প্লেট, ওর পাপাকে দেওয়া হয়ে গেছে। এবার আমার প্লেটে যতটা চাউমিন থাকবে আমার ছেলের প্লেটেও ততটাই দিতে হবে, কারণ এখন তো উনি বড় হয়ে গেছেন, তো সমান সমান ভাগটা নিতে হবে সব কিছু। আমি ওকে ভাবলাম ও ছোটো মানুষ, একটু কম করে দিই, হবে না, আমি যতটা নিয়েছি ওনাকে ততটাই দিতে হবে। তো আর যাই হোক সেই সব ভিডিওগুলো আমি করিনি, তো আমার একটু করতে মানে কেমনই লাগে খাওয়ার ভিডিওগুলো, ছোটো মানুষ এরকম করছে, তার জন্য আমি না খুব কম কম করে ভিডিও করেছি। আর যে দেখো দুটো স্পুন নিয়ে খাচ্ছে আমার ছেলে, কোথা থেকে শেখে আমি এগুলো কিচ্ছুই জানি না।